যত দিন যাচ্ছে আমার সাফওয়ানও আমার চোখের সামনে তত বড় হয়ে উঠতিছে। বড় তো হচ্ছে ঠিকই, কিন্তু ওকে একা সামলাতে গিয়ে আমার একটু কষ্ট হচ্ছে। একা একা ওকে সামলাতে সামলাতে মনে হয় আমি পাগল হয়ে যাব। যাই হোক, তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, কারণ যখন ও আমাকে আম্মু বলে ডাকে তখন বুকের ভিতর একটা অন্যরকম অনুভূতি হয়। এখন যেহেতু শীতের রাত, তাই সাফওয়ান 8টা 9টা হতে হতেই ঘুমিয়ে পড়ে আর আমি রান্না বান্না শুরু করে দেই। একা একা ভাড়া বাড়িতে থাকলে বাচ্চা নিয়ে একটু কষ্ট হবেই। আমরা যদি বরিশালে থাকতাম তাহলে হয়তো এরকম হতো না। কারণ হলো সাফওয়ানের দাদি সাফওয়ানকে 1 মিনিটের জন্যও কোলছাড়া করে না। হাজারটা কাজ থাকা সত্ত্বেও সাফওয়ানকে কোলে কোলে নিয়ে ঘুরবে। সাফওয়ান জন্মের পর মাত্র 2বার বরিশালে যাওয়া হয়েছে, তারপরেও সাফওয়ান ওর দাদা দাদি ফুপি ওর ভাই বোন সবাইকেই অনেক অনেক ভালোবাসে। আমার ছেলেটা যেহেতু একটু বড় হয়েছে, একা সামলাতে ওকে একটু কষ্ট হলে আমি চলে যাই আমার আম্মুর কাছে। মেয়েরা যে কোনো কষ্টে মায়ের কাছে গিয়েই কিন্তু সুখ খুঁজে পায়। আলহামদুলিল্লাহ, আমি আমার স্বামী সন্তান পরিবারকে নিয়ে যেভাবে আছি, আল্লাহর কাছে এতেই হাজার হাজার শুকরিয়া। ঠান্ডা আসলেই সাফওয়ানের শ্বাসকষ্টের অনেক সমস্যা হয় আর এর কারণে ওকে গ্যাস দিতে হয়। তো আপনারা সবাই আমার সাফওয়ানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে নিয়ে।